আমাদের বাড়ির ঠিক পাশেই একটা নদী আছে, তো সেখানেই ধরা পড়েছিল এত বড় সাইজের আর মাছ। 2-3টা ধরা পড়েছিল, সেখান থেকে একটা বাড়িতে নিয়ে এসেছি। একদম চকচক করছিল মাছটা, তাজা ছিল, মানে দুপুরবেলায় ধরা হয়েছিল আর বিকেলের দিকে বাজারে নিয়ে আসা হয়েছিল। তো মাছের সাইজটা আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, মাছটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। আর মাছ আমাদের বাড়িতে সবাই ভালো খায়, তো সেই জন্যই নিয়ে আসা। আজকে খুব সহজভাবে এর আর মাছেরই একটা রেসিপি করে দেখাবো। গরমে এরকম তাজা মাছের কম মশলায় রান্নাগুলো খেলে স্বাস্থ্যও ভালো থাকে, আবার স্বাদও পাওয়া যায়। তো মাছটা প্রথমে কেটে নেওয়া হচ্ছে, আনার সাথে সাথেই কাটা হচ্ছিল। বেশ অনেকগুলো পিস হয়েছে, এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু মাছের পিস নিয়ে নিয়েছি। মাছটা ধুয়ে এবার এতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, মাছের গায়ে যাতে লবণটা এবং হলুদটা ভালোভাবে বসে, তাই এভাবে করে আমি মেখে দিচ্ছিলাম। এই মাছে আপনি আগে থেকে একটু লবণ মাখিয়ে রাখলে মাছের ভিতর পর্যন্ত লবণটা ঢোকে, তাই চেষ্টা করবেন রান্নার অন্ততপক্ষে 15 মিনিট আগে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়ার। লবণ হলুদ মাখানো হয়ে গেলে এখানে কিছুটা আমি কাঁচা তেল মাখিয়ে নেব। কাঁচা তেল মাখলে আর মাছ ভাজার সময় যে ফোটে সেটা আর ফুটবে না। ব্যাস, এবার কড়াই আগে গরম করে নিতে হবে, পরে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, তেলটা হয়ে গেছে। এখন আমি মাছ আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু সরে যাবেন, যেহেতু আর মাছ ফোটে। চাইলে আপনি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়েও দিতে পারেন, আমি সেটাই করেছিলাম। মাছ দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছি। এখন চুলা আবার জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে মাছের একটা পাশ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পাশটাও একইভাবে ভেজে নেব। আর মাছ বা পাঙ্গাস মাছ এভাবে ঢাকা দিয়ে যদি আপনি ভাজেন তাহলে তেল ছেটার ভয়টা আর থাকে না। আর মাছ কিন্তু লাগেও নি নিচ থেকে, কারণ তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটা উল্টে দিয়ে একইভাবে আমি ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। 2 পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো এবার তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়েছি জিরা ফোড়ন, আর এখানে ছোট ছোট পিস করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা এবার জিরার মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল করেই ভাজার চেষ্টা করবেন, তাহলে আলুটা সিদ্ধও হয়ে যাবে এবং আলু থেকে একটা কাঁচা যে ঘ্রাণ আসতে চায় সেটা আর আসবে না। আলু ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা গুলে নেব। নিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য জিরা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, সামান্য হলুদের গুঁড়া এবং ঝালের জন্য একটু মরিচের গুঁড়া আর লবণ। এই মশলাটা আমি এবার জলে গুলে নেব। জলে গুলে নেওয়ার কারণ, যখন আমি এটা চুলায় দেব যাতে মশলাটা না পড়ে যায়। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমাদের কষানো হয়ে গেছে। যখন দেখবেন যে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এভাবে এবং মশলাটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, যখন বুঝবেন যে মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমার যে ভেজে রাখা মাছ সেটা দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কাজটা একটু আলতো হাতে করবেন যাতে মাছগুলো না ভাঙে। আমি মাছের সাথে মশলাটা প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষে নিয়েছি। মাছ কষানো হয়ে গেলে এখানে আমি গরম জল ব্যবহার করছি।
পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন এবং এরপরে জলের সাথে মশলাটা যাতে মিশে যায় তাই একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি, খুব বেশি জল ব্যবহার করিনি। এবার চুলার জালটা একটু বাড়িয়ে দেবেন জলটা ফোটার জন্য এবং মাঝে মধ্যে এভাবে একটু নেড়ে দেবেন। রান্নাটি যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আছে, যদি না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। এবারে জলটা কিছুটা শুকিয়ে আসলে উপর থেকে গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এবং মাছটা একটু আলতো হাতে উল্টে পাল্টে দেব। আমি আবারও বলছি, আবারও একটু উল্টে পাল্টে দেবেন এবং 1 মিনিট মতো চুলায় রেখে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অতুলনীয়। বিশ্বাস করুন, এই মাছের স্বাদ অনবদ্য। রান্নাটি হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না রান্নাটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।